আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজের নতুন একটি পর্বে। এফএম এগ্রো নিউজ মূলত কৃষি ভিত্তিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। কৃষকের ফসলের দাম, হাটে কি দামে বিক্রি করে, ভালো, মাঝারি এবং নিম যে মালগুলো থাকে সেগুলোর বাজার দর তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে একটু ভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি একটি ধানের ক্ষেতে, যে এইখানে আমার এক ভাই হাইব্রিড ধান চাষ করছে। তো যখন আমার এই ভাই বীজ কিনে নিয়ে আসছে, তখন তার কাছ থেকে মোটামুটি নর্মাল দামের চেয়ে অনেক বেশি দাম নিছে। নিয়ে বলছে যে এটা অনেক ভালো জাতের একটা ধান। তো এই ধানটাতে আপনার লক্ষের গু কিংবা নেস্ট ব্লাস্ট যেটা বলা হয়, সেই রোগটা নাকি আসবে না। তো আমার ভাই ধানটা নিয়ে এসে রোপণ করার পরে এখন হারভেস্ট করার আগে দেখেননি ধানের কি অবস্থা। তারপরে ভাই কয়েকবার কিন্তু বিষ স্প্রে করছে এগুলো লাগার পরে, কিন্তু কিছুতেই কাজ হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান কেটে রাখছে, বেশিরভাগ ধানেই আপনার লক্ষীর গু, এই যে সরাসরি লক্ষীর গু বলেন আর নেস্ট ব্লাস্ট বলেন, যে নামেই বলেন, এই দেখেন অভাব নেই ধানে। প্রত্যেকটা ধানের প্রত্যেকটা কি বলে এটারে সরায় আপনার কিন্তু লক্ষীর গু আকার বিকট আকার ধারণ করছে। দেখেন একেবারে বিদঘুটে অবস্থা। এর ভিতরে ভাই আরো কিছুদিন রাখা যেত, কিন্তু তারপরে ভাই ধানটা কেটে ফেলতেছে। ওই দেখেন ধান অর্ধেক প্রায় কাটা শেষ, অর্ধেকের মতো কাটছে। এই মুহূর্তে ওনারা সকালের খাবার খেতে গেছে। এই যে দেখুন ধানের কি একটা বাজে অবস্থা। আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই এর পাশাপাশি, সেটা হচ্ছে এই ভাই অন্য একটি জাতের ধান কোন দোকান থেকে নয়, এটা হচ্ছে তার চাচাতো ভাইয়ের কাছ থেকে নিয়ে রোপণ করছে। সেই ধানটার ব্যাপক ফলন কিন্তু হয়েছে, আমি সেটা দেখছি অলরেডি। আমি সেটারও ভিডিও আপনাদেরকে নেক্সট টাইম দিব ইনশাআল্লাহ। সেই জমিটা ভাইয়ের ওই যে ওইদিকে আপনার পাকা ধান দেখা যাচ্ছে, ওই ক্ষেত্রেই, কিন্তু এদিকে যাইতে গেলে অনেক কাঁদা হবে। এই মুহূর্তে আমি দু একদিনের ভিতরে আপনাদেরকে সেই ভিডিওটাও দিয়ে তথ্য জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখুন আলের দিক দিয়ে এই ধানগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাট ভিতরের দিক দিয়ে দেখেন কি পরিমাণ লক্ষীর গু, একেবারে কালো ছাইয়ের মতো হয়ে গেছে। এই ধানের জাতটা ছিল হচ্ছে 7006 হাইব্রিড। এই যে এগুলো কাটা শেষ, কিছু কিছু কাটছে, আর এগুলো যেগুলো পড়ে গেছে সেগুলোর অবস্থা আরো খারাপ। এই যে দেখেন ভাই তো কাটতেই চাইছিল না ধান, বলছে যে এগুলো কাটে খাওয়াও যাবে না, কিছু করাও যাবে না। এই যে ব্যাপক কিন্তু লক্ষীর গুতে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দেখুন আরেকটি বিষয় বলতে চাই, আমরাও কিন্তু সার কীটনাশকের ব্যবসা করি, সেই সাথে বীজের সময় আমরা বীজও বিক্রি করি। তো এই হাইব্রিড ধানে আমি আমার কৃষকগুলোকে আগামভাবেই বলে রাখছিলাম যে ভাই নর্মাল যে ধান আপনারা আবাদ করেন তার চেয়ে কিন্তু মিনিমাম 2 বার বেশি বীজ স্প্রে করতে হবে আপনার। সেইভাবে চিন্তা ভাবনা করে আপনারা হাইব্রিড ধান রোপণ করবেন। হাইব্রিডে ফলন বেশি, কিন্তু এর রোগ বালাই অনেক বেশি। সেদিকে খেয়াল রেখে পরবর্তীতে আপনারা এই ধানগুলো চাষ করলে আমার মনে হয় ক্ষয়ক্ষতি এর সম্ভাবনা আপনাদের কম হবে। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।